আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটা ভিডিও। আজকে বানাবো পুলি পিঠা। তার জন্য এই যে ভিতরের পুরের জন্য গুড় আর নারকেলটা গরম করে নিচ্ছি। এবং এটা গলে গেলে একে একে উপকরণ দেব, দিয়ে দুধে ভিজাবো। এর জন্য দুধ গরম করে রাখছি, গুড়টা এখন গরম করব। দেখতে থাকুন কিভাবে বানাই। এই যে আপনাদের মধ্যে আবার আসলাম, এই গুড় আর নারকেল, গুড়টা গলে গেছে, আমি সামান্য একটু সুজি দিব। আর দিব গুঁড়া দুধ। এখন এগুলা সব একসঙ্গে নেড়ে দিব, দিয়ে একদম আঠালো একটা মিশ্রণ বানাবো। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে এখন গুড় আর নারকেল জাল দেব গলা পর্যন্ত। এই চালের আটা সিদ্ধ করে নিয়েছি, গরম পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা বেলবো, রুটির মতো করে একটা বেলবো। এই যে গুড় গলে গেছে, এই যে রুটি বেলেছি মানচিত্রের মতো। এখন কেটে নেব এটা স্টিলের গ্লাস দিয়ে। যেভাবে কেটে নেব সবগুলো। এই যে একটা নিয়ে নিলাম। এখন এই যে যেটা বানিয়ে রাখছিলাম, এই পুরটা দিয়ে দেব। দিয়ে এইভাবে 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 বানিয়ে নেব সবগুলো। এইভাবে বানিয়ে নেব সবগুলো। এই সবগুলো বানিয়ে নিয়েছি, কড়াইও দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে ভাজবো। এই যে এখন গুড় সব এখন মিক্সড করবো। এই দুধের সাথে গুড়টা মিক্সড করে নিলাম, আর সব ভাজবো আর এটার মধ্যে দিব। এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর একটা একটা করে পিঠা ভাজবো। এই সবগুলো দিয়ে দিয়েছি, এখন লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকুন। এই যে এক পিঠ হয়ে গেছে, উল্টাপাল্টা করে দিচ্ছি। সামান্য মানে একটু লাল লাল হবে, বেশি ভাজবো না।